সর্বশেষ প্রাপ্ত খবর নিয়ে আয়নায় এক ঝলক। জুলাই বিপ্লবের সময় আহতদের চিকিৎসা সেবা প্রদানকারী চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জুলাইয়ের নায়ক ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার রাজধানীর শাহবাগে শহীদ আবু সাইদ কনভেনশন সেন্টারে আহত আন্দোলনকারীদের সেবা দেয়া চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সম্মানে আয়োজিত জুলাই স্মরণ অনুষ্ঠানে ভিডিও বার্তায় তিনি এ প্রশংসা করেন। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের অবদান, তাদের পেশার মাহাত্ম্য, যখন চারপাশে শুধু আতঙ্ক, কান্না আর অজানা আশঙ্কা, তখন আপনারাই আমাদের আশার আলো। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার প্রতি মুহূর্তে সংস্কারের কথা বলছেন, কিন্তু পরোক্ষভাবে রাজনৈতিক দলগুলোকে দোষারোপ করার চেষ্টা করছেন। সোমবার জাতীয় জাদুঘরের সামনে গণ অভ্যুত্থান মাসব্যাপী যুবদলের কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। বর্তমান সরকার রাজনৈতিক দলগুলোকে দোষারোপ করার চেষ্টা করছেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভারতের প্রতি প্রশ্ন রেখে বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশের মানুষ এবং মুসলমান, তাহলে হাসিনাকে কেন পুশিন করছে না ভারত? যেসব দুর্বৃত্ত পালিয়ে গেছে তাদেরও পুশিন করছেন না কেন? সোমবার দুপুরে নয়াপল্টনের স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিলে তিনি একথা বলেন। ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার ২০তম দিনের বৈঠক থেকে সাময়িক সময়ের জন্য ওয়াকআউট করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সোমবার সকাল 11:30টার দিকে বৈঠক শুরুর কিছুক্ষণের মধ্যেই ওয়াকআউট করে দলটি। এদিকে ফরেন সার্ভিস একাডেমিতে হঠাৎ করে জরুরি ফায়ার অ্যালার্ম বেজে ওঠায় বৈঠক স্থগিত করা হয়। সেপ্টেম্বর থেকে ১.৫ লাখ পুলিশকে ভোটের বিষয়ে ট্রেনিং দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রধান উপদেষ্টা পুলিশ ও সেনাবাহিনীর মধ্যে সমন্বয় বাড়ানোর নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি। ব্যাংককের একটি বাজারে বন্দুকধারীর গুলিতে ৫ জন নিহত হয়েছেন। পরে হামলাকারী নিজেও আত্মহত্যা করেন। থাই মেট্রোপলিটন পুলিশ এ তথ্য নিশ্চিত করেছেন। বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধর ও হুমকির অভিযোগে তোলপাড় শুরু হয়েছে। ২৬ জুলাই রাতে রাজধানীর মিরপুরে এক ব্যক্তিকে ফোনে ডেকে নিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছেন সিফাতুর রহমান সৌরভ নামের এক ব্যক্তি। ভারতের বিরুদ্ধে চলমান সিরিজের ৫ম টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ইসিবি। নতুন করে ডাক পেয়েছেন জেমি ওভারটন। সিরিজের শেষ টেস্টের স্কোয়াডে এই একটি পরিবর্তন এনেছে তারা।